যেটা নিউটনেরই একটা গাছে ওখানে পুরো সাইনবোর্ড লেখা আছে, প্রতিনিয়ত হাজার হাজার মানুষের নিউটনের সেই ক্যামব্রিজে ভিড় করে এই দেখার জন্য। তারই গাছের ক্লোন করে বারান্দায় তিনি বসতেন, ক্লোন করে ওই গাছটাই ওই ক্লোন করা গাছ থেকেই ওখানে যে সাইনবোর্ডে লেখা আছে কারণ নিউটনের কথাই লেখা আছে। আমি না বুঝে না জেনে ওখানে না গিয়ে 2 ঘন্টা পথে আমি না বুঝে পোস্ট দিইনি। অনেক মানুষ অনেক কথা বলে, নিউটনের হয়তো অরিজিনাল গাছটা অন্য জায়গায় ছিল, এটারই সেই গাছের ক্লোন গাছ, বিতর্কিত অনেক বিষয় থাকে। বাট ওখানে ক্যামব্রিজের যেখানে টিনটিনিয়া কলেজ, সেই কলেজে এই গাছটিকেই মানুষ দেখতে আসে এবং আপেল ধরে ধরে এটার সাথে ছবি তোলে। কেউ কেউ বলছে ক্লোন থেকে তৈরি, কেউ বাট ওখানে যে সমস্ত জায়গায় পরিচিতি থাকে না, ওখানে যে বোর্ডটা লাগানো আছে সেই বোর্ডে নিউটনের কথাই লেখা আছে, নিউটনের সেই আপেল গাছের কথাই বলা হয়েছে। এখন এটা কি পুরাতন সেই গাছ যেটা থেকে উনি বারান্দায় বসে ফল পড়তে দেখেছিলেন না? ওই গাছটা এত বছর 1000 বছর নাও বাঁচতে পারে, ওইটারই আবার ক্লোন করাও গাছ হতে পারে। বাট আমি গিয়েছি, ছবি তুলেছি, সবাই নিউটনের গাছ বলেই দেখে। ওটা সারা পৃথিবীর থেকে মানুষ আসে ক্যামব্রিজ ওই কলেজে দেখার জন্য। আমি ভুল কোনো পোস্ট দেয়নি যে না গিয়ে অন্য একটা গাছকে দিয়েছি, এটা আবারও আমি ডিফাইন করলাম। আসলে ওইটা ওই নিউটনের গাছের সামনে বসে আমি পোস্ট দিয়েছি। আমি যখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি তখন ওখানে অনেক বাঙালির সাথে দেখা হয়েছে, বললো নিউটনের যে আপেল গাছটা ওখানে আছে, ওখানে ছবি তুলবেন না? তখন গিয়ে দেখি সারা পৃথিবীর পর্যটক ওখানে ছবি তুলছে, কেউ আপেল হাতে নিয়ে ওইটা গাছের সাথে ধরে, গাছে তো আপেল নাই বাট আপেল ধরে ধরে। আমিও দাঁড়িয়ে দেখলাম, যে পরে দেখলাম যে নিউটনের গাছের কথা বলা হয়েছে, যে নিউটন আমার যে বারান্দাটা আছে ওখানে নাকি বারান্দাও নাকি নিউটন বসতেন। পাবলিক চিৎকার করতেছে আমার পরে জেমস ভাই উঠবে, গান প্লে হচ্ছিল না, ওইটাই আমি জোর করে বারবার, ওখানে তো বাঙালি নাই, ওদেরকে ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছিলাম। ওরা গান ছাড়তে বললে আমার ভিডিওটা ছাড়তেছে, আবার ভিডিওটা ছাড়লে আমার ভিডিওর সাউন্ড অফ করে দিচ্ছে, বারবার বুঝাচ্ছিলাম। পাবলিক তো পাগল হয়ে যাচ্ছে, ঘোষণা হয়ে গেছে জায়েদ খান এখন আসবেন, ওখানে সময় খুব সীমিত, 9টার মধ্যে স্টেজ ছেড়ে দিতে হবে, জেমস ভাই আসতেছে, আমার পরে আবার জেমস ভাই উঠবে। এই সব কিছু মিলে হজরবালার মধ্যে আসলে আমার ভালো লাগতেছিল না। বারবার মানুষ, মানে একটা জিনিস আছে না যে মানুষ কিছুক্ষণ পর তো বিরক্ত হয়ে যাবে, সাউন্ড বাজতেছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার গান বাজতেছে না, ওইটাই বারবার আমি আসলে না, এটা তো অনেক কিছু বলবে, মানুষের সব কথা ধরলে তো আর আমি আগাতে পারবো না। মানুষের যত মত তত পথ তত মত, অনেক কিছু বলবে, সবার কথা ধরলে তার সামনে আগাতে পারবো না। যারা বলছে আমি লন্ডনে নাচছি, কেউ আবার বলবে আমেরিকাতে নাচবো, কেউ বলবে আমার সামনে কানাডা ট্যুর আছে, আমেরিকা ট্যুর আছে, এগুলো নিয়ে তো চিন্তা করতে হবে। অনেকেই বলার জন্য বলবে, যারা উৎসাহ দিচ্ছে, যে অর্গানাইজাররা নেওয়া দরকার হায়ার করে নিয়ে যাচ্ছে, মানুষকে নাচছে, যারা ট্রল করার করছে ওরা ওখানেই পড়ে আছে, আমি তুলে নিয়ে চলে যাচ্ছি। এখানে আসলে আমরা এখানে আসলে শুভেচ্ছা যে লাউঞ্জটা আছে এয়ারপোর্টে, শুভেচ্ছা লাউঞ্জ, এটা শিল্পীদের খুব সহায়তা করে, আমাদের সবাইকে খুব সহযোগিতা করে এবং আমরা সবসময় এখান থেকে সহযোগিতা পাই, সবার নেওয়া উচিত শুভেচ্ছা লাউঞ্জ থেকে। তো ওনারা আসছেন, আসার পরে ফ্লাইট আসার কথা ছিল 9:30, ফ্লাইট তাড়াতাড়ি নেমে গিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজে আসছি আমি। এরপরে আমি আর্ম পুলিশে গেলাম হচ্ছে গিয়ে একটু বসার জন্য, যেহেতু আমার লাগেজ আসছিল না, এই লাগেজ আসতে 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 আসতেই এতক্ষণ লাগালো। আমি বললাম বিজনেস ক্লাসে এসে লাভ কি, যদি লাগেজই 3 ঘন্টা লাগে। এই লাগেজ পেলাম, একটা আসছে, আবার 1 ঘন্টা পরে আরেকটা আসছে। এখন কিছু করার নাই, লাগেজের ব্যাপার তো কিছু আমার জন্য, মানে আমার কারোই কোনো হাতে নাই, এই লাগেজের দেরি হওয়ার কারণে আমার বেরোতে দেরি হওয়া। আচ্ছা, এই যে লাগেজের দেরি হওয়াটা, এটা একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে কিভাবে দেখছেন, কি মনে করছেন? এগুলো নিয়েই তো চলছি, এগুলোর পরিত্রাণ পাওয়া উচিত, মানুষের লাগেজ পাওয়া উচিত তাড়াতাড়ি। বিদেশে গেলে তো তাড়াতাড়ি লাগেজ পেয়ে যায়, এদেশে দেরি হয় কেন? যারা এটার সাথে সংশ্লিষ্ট সবার এই সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত। বাংলাদেশের সব কিছু, বিদেশ থেকে যখন বাংলাদেশে আসি সব সিস্টেমে ভেজাল লাগে, দেশটা ভালো, মানুষগুলো আমরা ভেজাল করে ফেলি, এইটা পরিত্রাণ পাওয়া উচিত। সিস্টেম থেকে বের হয়ে সত্যি বা মানে যেন আমরা হয়রানি না হই, সাধারণ মানুষের মতো আমরা যেন এটা হয়রানি না হয়, আমরা যদি সুন্দর করে লাগেজটা নিয়ে বের হয়ে যেতে পারি, এত দেরি করতে না হয়। এইটার যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আজকে আমি বিনীত অনুরোধ করছি, কেউ যেন লাগেজ নিয়ে তো এয়ারপোর্টে হয়রানির শিকার না হয়। দেরি মানে বিজনেস ক্লাসে প্রায়োরিটি দিয়েও যদি 2 ঘন্টা পরে আসে, তাহলে আগে এসে লাভটা কি হলো? তরুণী বেশি, সিলেটেও বেশি, অনেক সিলেটি ফুয়ারা অনেক মারছে ওখানে, সিলেটি কথায় কথা কইতে হয়েছে। বুঝলেন জায়েদ খান, আমরা আরা তোরে ভালো পাই, অনেক ভালোবাসার কথা বলছে সিলেটে।